নমস্কার বন্ধুরা, অনেকেই আছো বলো দিদি বাচ্চা প্রচণ্ড চঞ্চল, একটুও কথা শোনে না, কি করব, এত দুষ্টামি করে যে আমি আর পেরে উঠছি না। তো তাদের জন্য ছোট্ট একটা টিপস বলে দিচ্ছি, সেটা অবশ্যই ফলো করবে আর ভিডিওটা পুরো দেখবে। লাস্টে যে কথাটা বলবো ওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে বাচ্চা মানে চঞ্চল তো একটু হবেই, সেটা নর্মাল, কিন্তু যখন বাচ্চা ওভার হাইপার অ্যাক্টিভ হয় বা অত্যাধিক চঞ্চল হয়, তার জন্য কয়েকটা জিনিস ফলো করে। প্রথমত হচ্ছে যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করবে, সুগার কন্টেন্টটা কমিয়ে দেবে খাবারের থেকে, ঠিক আছে। এবার আসি আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কি উপায় আমরা অবলম্বন করতে পারি। বাচ্চার জন্য তোমরা যেটা করবে সেটা হচ্ছে চন্দন নেবে, চন্দনে সেটা তিলক বানাবে, ঠিক আছে, বা তোমাদের যে চন্দন পাতা আছে সেটার মধ্যে ঘষেও তোমরা করতে পারো, ঠিক আছে। আর যারা রোজ রোজ ঘষতে পারবে না, তো সেক্ষেত্রে গুঁড়া চন্দন তোমাদের ভালো দেখে কিনতে হবে, যেখানে অরিজিনালটা যাতে তোমরা পাও, এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি সবসময় বলি জিনিসটা যেন অরিজিনাল হয়, অরিজিনাল জিনিসে যে বেনিফিটটা পাওয়া যায়, মানে মিক্স থাকলে অতটা বেনিফিট আসে না। তো যাই হোক, তো কী করবে তোমরা, ওই চন্দন ঘষবে, একটু চন্দন ঘষে রিং ফিঙ্গার দিয়ে, ঠিক আছে, রিং ফিঙ্গার দিয়ে বাচ্চার কপালে তিলক দেবে, আর নাভিতেও একটু তিলক দেবে। এবার আসি, তিলক তো দেবে, কিন্তু তিলকেরও একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে তিলকটা যেন কখনোই দুটো ভ্রুর মাঝখানের বেশি ওপরে না হয়। অনেকেই আছে টেনে পরিয়ে দাও, না, টেনে পড়ালে কিন্তু হবে না, তিলকটা সবসময় দুটো ভ্রুর মাঝখানে অবধি রাখতে হবে। যে ক্ষেত্রে আমরা তিলক বেশি টেনে উপরে পড়েছি সেক্ষেত্রে কিন্তু মায়ের হেলথ অনেক ক্ষেত্রে দেখা যায় খারাপ হয়ে যায়। তো এই জায়গাটা একটু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো এই কটা জিনিস ফলো করো, দেখবে ভীষণ ভালো উপকার পাবে। তবে পেশেন্স রাখতে হবে, একদিনে কিন্তু কোনো কিছু হয় না, কোনো কিছু একদিনে অ্যাচিভ করা যায় না। কন্টিনিউটি বজায় রাখো, ডেফিনেটলি রেজাল্ট পাবে। তো কী বললাম, প্রথমত হচ্ছে ফাস্টফুড, জাঙ্ক ফুড যতটা পারো কম দাও বাচ্চাকে। মিষ্টির জিনিসটা মানে টফি, চকলেট, কোল্ড ড্রিঙ্কস এগুলো যতটা পারো কম দাও বাচ্চাকে। আর হচ্ছে চন্দনের তিলক আমাদের থার্ড আইয়ের মাঝখানে বাচ্চাকে পরিয়ে দিতে হবে, আর একটু নাভিতে দিয়ে দিতে হবে। এতে বাচ্চা যে থার্ড আইতে পড়ানো আর একটা কারণ হচ্ছে সেখানে আমাদের একটা প্রেশার পয়েন্টস থাকে, তো সেটা অ্যাক্টিভ থাকে। আগেকার যুগে দেখবে তিলক আমরা মাস্ট করতেই হতো, এখন আমরা নানা রকম মডার্নিটির নাম করে আমরা এসব আমাদের যুগের যে সংস্কৃতি ভুলেই গেছি। তো যাই হোক, তো এই জিনিসটা ফলো করো, বাচ্চার ক্ষেত্রে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। আগামী দিন আমি আরও টিপস দেবো, আমাকে তোমরা ফলো করতে থাকো। থ্যাংক ইউ।